Hello viewers, welcome back to my channel once again. Viewers, JRBতে গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফ ভাইভা ইন্টারভিউতে কেউ সহজ কোয়েকশন আবার কেউ অনেক কঠিন কোয়েকশন করেছে। অর্থাৎ কাকে সহজ কাকে কঠিন কোয়েকশন করবে কেউই বলতে পারবে না। কিছু কোয়েকশন বারবার রিপিট করে জিজ্ঞেস করা হচ্ছে এবং আরও কিছু নতুন কোয়েকশনও করেছে ক্যান্ডিডেটদের। ভিউয়ার্স, তাই তোমরা ভালো করে সবাই প্রিপারেশন নেবেন ভাইভা ইন্টারভিউয়ের জন্য, কোনো অবহেলা করবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে এই সুযোগ আর বারবার নাও আসতে পারে। এই সুযোগটি তোমরা কেউই হাতছাড়া করবে না। ভিউয়ার্স, জেআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ ভাইভা ইন্টারভিউতে কি কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে আমি যতটুকু পারছি কোয়েকশনগুলি সংগ্রহ করে ভিডিও বানিয়েছি। যেদিন থেকে ইন্টারভিউ শুরু হয়েছে অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত, এবং প্রত্যেক দিন নতুন আরও কি কোয়েকশন করা হয়েছে সেগুলি নিয়েও আলোচনা করছি। ভিউয়ার্স, তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যারা ইন্টারভিউ দিয়েছেন তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কি জিজ্ঞেস করা হয়েছে তোমাদের সেগুলি লিখে পাঠাবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আমরা আজ ইন্টারভিউতে যে কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে সে সম্পর্কে জেনে নেব। ত্রিপুরা রাজ্যের প্রথম গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম কলেজের নাম কি? এর উত্তর হবে অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ। এটি কুঞ্জবন আগরতলাতে অবস্থিত। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক কি? ভারতের জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? এর উত্তর হবে তনুশ্রী দেববর্মা। এরপরের প্রশ্ন, ভারতবর্ষের আয়তনের সবচেয়ে বড় রাজ্য কোনটি? ভারতবর্ষের আয়তনের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন খুবই সহজ, ভারতের রাজধানীর নাম কি? এর উত্তর সবারই জানা রয়েছে, ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি। এরপরের প্রশ্ন, গড়িয়া পূজা কোন মাসে অনুষ্ঠিত হয়? গড়িয়া পূজা কোন মাসে অনুষ্ঠিত হয়? গড়িয়া পূজাটি চৈত্র মাসে অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছরের। এরপরের প্রশ্ন, ভারতে কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? এর উত্তর হবে ভারতে মোট 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় জেলা কোনটি? ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় জেলা হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট। এর সাথে ভিউয়ার্স, ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ছোট জেলার নাম জেনে রাখবে। ছোট জেলা হচ্ছে ঊনকোটি ডিস্ট্রিক্ট। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কোনটি? ভারতের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন অধিনায়ক হে। এরপরের প্রশ্ন, ভারতের জাতীয় খেলার নাম কি? প্রশ্নটির উত্তর সবারই জানা রয়েছে, ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি। এরপরের প্রশ্ন, লালজুরি আরডি ব্লক কোন জেলায় অবস্থিত? লালজুরি আরডি ব্লক কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে লালজুরি আরডি ব্লক উত্তর জেলায় অবস্থিত। ভিউয়ার্স, এরপরে যে কোয়েকশনটি জিজ্ঞেস করা হয়েছে সে কোয়েকশন হচ্ছে, ত্রিপুরা রাজ্যের কয়েকটি পর্যটন কেন্দ্রের নাম বলার জন্য বলা হয়েছে। ভিউয়ার্স, ত্রিপুরা রাজ্যে অনেকগুলি পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন নির্মহল, এরপরে ঊনকোটি শৈবতীর্থ, সবিমুরা, সিপাহীজলা, অজেন্ট প্রসাদ ইত্যাদি। ভিউয়ার্স, ইন্টারভিউ যাওয়ার আগে তোমরা নিজের জেলা, মহকুমা, ব্লক সম্পর্কে সম্পূর্ণভাবে পড়ে যাবে, যাতে ইন্টারভিউতে গিয়ে ভালোভাবে উত্তর দিতে পারে।
ভিউয়ার্স, এরপরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি মিজোরাম রাজ্যে মুখ্যমন্ত্রী পদে কে শপথ গ্রহণ করেছেন? সম্প্রতি মিজোরাম রাজ্যে মুখ্যমন্ত্রী পদে কে শপথ গ্রহণ করেছেন? এর উত্তর হবে শ্রী লালদুহমা। শ্রী লালদুহমা মিজোরামের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের মোট আয়তন কত? প্রশ্নটির উত্তর সবারই মোটামুটি জানা রয়েছে। ত্রিপুরা রাজ্যের মোট আয়তন হচ্ছে 10,491.69 স্কোয়ার কিলোমিটার। এরপরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় শহর কোনটি? ভারতের সবচেয়ে বড় শহর হচ্ছে মুম্বাই। এরপরের প্রশ্ন, মহারাজা বীর বিক্রম বার্থ অ্যানিভার্সারি 2023 কততম? এর উত্তর হবে মহারাজা বীর বিক্রম বার্থ অ্যানিভার্সারি 2023 115তম। প্রত্যেক বছরের 19 আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের বার্থ অ্যানিভার্সারি পালন করা হয়। ভিউয়ার্স, কিছু কিছু প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে যেসব অফিসাররা রয়েছে ওরা ক্যান্ডিডেটের কাছ থেকে ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েকশন জিজ্ঞেস করেছে, তাই তোমরা কোয়েকশনটি আগে বুঝে এরপরে উত্তর ভালোভাবে দিবে। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের 11তম মুখ্যমন্ত্রীর নাম কি? ত্রিপুরা রাজ্যের 11তম মুখ্যমন্ত্রীর নাম কি? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের 11তম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ডক্টর মানিক সাহা। অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হচ্ছে ত্রিপুরা রাজ্যের 11তম মুখ্যমন্ত্রী। এরপরের প্রশ্ন ভারতীয় জেনারেল নলেজ থেকে করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে, ভারতের আয়তনের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? আয়তনের সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে ভারতের গোয়া। এরপরের প্রশ্ন, নীরমহল কোথায় অবস্থিত এবং নীরমহল কে নির্মাণ করেন? নীরমহল কোথায় অবস্থিত? এটি সবার জানা রয়েছে। নীরমহল মেলাগড়ে অবস্থিত। এটি নির্মাণ করেছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। নীরমহলে কয়টি কক্ষ রয়েছে? এই প্রশ্নেও অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। নীরমহলে 24টি কক্ষ রয়েছে। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা কবে পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পায়? ত্রিপুরা কবে পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পায়? এর উত্তর হচ্ছে ত্রিপুরা 21শে জানুয়ারি 1972 সালে পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পায়। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ভারতে মোট কয়টি স্বীকৃত ভাষা রয়েছে? প্রশ্নটি ভালোভাবে শুনে নাও। ভারতে মোট কয়টি স্বীকৃত ভাষা রয়েছে? এর উত্তর হবে ভারতে মোট 22টি স্বীকৃত ভাষা রয়েছে। এরপরের প্রশ্ন, ঊনকোটি ডিস্ট্রিক্ট কবে গঠিত হয়? ঊনকোটি ডিস্ট্রিক্ট কবে গঠিত হয়? এর উত্তর হবে 21শে জানুয়ারি 2012 সালে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? এর উত্তর হবে ডক্টর মানিক সাহা। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের পর্যটন কেন্দ্রের অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? এর উত্তর হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে। সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা রাজ্যের পর্যটন কেন্দ্রের অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করা হয়েছে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের মনু নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের মনু নদী যে এটি সাকান্ডেন্স থেকে উৎপত্তি হয়েছে। সরস স্কিম ত্রিপুরা রাজ্যের কোন ডিপার্টমেন্টের অধীনে লঞ্চ করা হয়েছে? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের ইরিগেশন দপ্তরের অধীনে। এরপরের প্রশ্ন হচ্ছে,
ত্রিপুরা রাজ্যের কোথায় ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি করা হবে? এর উত্তর হবে মনোবঙ্কুল।